রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো হবিগঞ্জের ঘটনায় এনসিপির অভিযোগ দায়ের, পথে পথে পুলিশি বাধা। হবিগঞ্জের পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা প্রায় ৫ ঘণ্টা অবস্থানের পর অবশেষে বাহুবল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ দায়ের করেছেন। আজ রাত ৮:৩০টার দিকে অনলাইনের মাধ্যমে সদর থানায় এই অভিযোগ দায়ের করা হয়। সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, মিতুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে যেভাবে গ্রেপ্তার হলেন সন্ত্রাসী ডেভিড ইমন। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। বেশ কয়েকদিন ধরে তার অবস্থান শনাক্তর পর ব্যাপক অভিযান চালিয়ে সন্ত্রাসী ডেভিড ইমন এবং তার ৩ সহযোগীকে যশোর থেকে আটক করেছে যৌথ পুলিশের দল। যৌথ পুলিশের দলে ছিল যশোরের পুলিশের দল এবং চট্টগ্রাম থেকে আসা একটি পুলিশের দল। এবারে জানাবো, সাংবাদিকদের চিফ প্রসিকিউটর বললেন ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউর রিপোর্ট পক্ষপাতদুষ্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে প্রশ্ন তুলে হিউম্যান রাইটস ওয়াচের এইচআরডব্লিউর দেওয়া রিপোর্ট পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এরপর জানাবো, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ২৯শে জুলাই রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সদস্যরা। এদিকে ঢাকায় আনা হচ্ছে গুরুতর আহত হবিগঞ্জ ছাত্র শক্তির সেই নেতাকে। হবিগঞ্জ জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি চলাকালে ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত আলিফ চৌধুরী ১৯কে ঢাকায় আনা হচ্ছে। আজ সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে অতি দ্রুত চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে নিতে বলা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ইরান সংঘাতে জড়িয়ে পড়েছে আরও ৩ দেশ, বৃহত্তর যুদ্ধের আশঙ্কা। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে যে সৌদির যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে পূর্ব ইরাকে একাধিক হামলা চালিয়েছে। সৌদির কর্মকর্তাদের মতে ইরাক ভিত্তিক ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে চালানো হয়েছে এই অভিযান। ভেঙে পড়েছে যুদ্ধ এড়িয়ে চলার কৌশল। গত ১ দশক ধরে আন্তর্জাতিক সংস্কার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আঞ্চলিক অর্থনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে সৌদি আরব। এই লক্ষ্য থেকেই ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে দেশটি, কিন্তু বর্তমান সেই কৌশলগত দিকে ফাটল ধরেছে। তারা ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে, পাশাপাশি তারা ইরাকেও হামলা বাড়িয়েছে। ইরানে হামলা চালানো আর ইরাকে হামলা চালানো একই কথা। এই মুহূর্তে সৌদি আরবের এই সন্ত্রাসী হামলার অবশ্যই জবাব দিতে শুরু করবে ইরান। যেহেতু তাদের মিলিশিয়া বাহিনীকে এই হামলা টার্গেট করেছে সৌদি আরব, সুতরাং সৌদি আরবকে কোনোভাবেই ছাড় দেবে না ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউর রিপোর্ট পক্ষপাতদুষ্ট বললেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউর দেয়া রিপোর্টের পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, এইচআরডব্লিউর কোনো প্রতিনিধি আমাদের কাছে আসেননি। আমাদের সঠিকভাবে জিজ্ঞাসা না করে তদন্ত সংস্থার প্রয়োজনীয় খোঁজখবর না নিয়ে তারা যে রিপোর্টটি দিয়েছে তা পক্ষপাতদুষ্ট। কোনো আসামির দ্বারা প্রভাবিত হয়ে রিপোর্ট দিয়েছে বলে মনে করা হচ্ছে। আজ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা জানিয়েছেন চিফ
প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। এই কার্যক্রম আমাদেরকে চালিয়ে যেতে হবে। যদি এই কার্যক্রম আমরা বন্ধ করে দেই তাহলে আবারও স্বৈরাচার ফেরত আসবে। স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে। এটি আসলে আমাদের সবাইকে আরো বেশি সতর্ক থাকতে হবে, যাতে করে আর ভবিষ্যতে যে কার্যক্রম শুরু হয়েছে সেটি আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এটি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় হিসেবে দাঁড়িয়েছে। পথে পথে পুলিশি বাধা, হবিগঞ্জের ঘটনায় এনসিপির অভিযোগ দায়ের। হবিগঞ্জে যাওয়ার পথে পথে পুলিশের বাধা দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা তারা আসলে এবার এই ঘটনায় অভিযোগ দায়ের করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, এনসিপির এছাড়া কেন্দ্রীয় নেতারা তারা সবাই সেখানে উপস্থিত ছিল। জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীদের অভিযোগ যে তাদেরকে তাদের পথসভা এবং তাদের পদযাত্রায় যাওয়ার জন্য পুলিশের সদস্যরা বাধা দিয়েছে। পুলিশের সদস্যরা তারা আসলে এই মুহূর্তে ব্যাপক বিএনপির হয়ে দলীয়করণ করেছে সবকিছু বলে এমন অভিযোগ করেছে মূলত সমন্বয়করা আরও অভিযোগ করেছে যে এমন ধরনের ঘটনা আপনারা যে ঘটিয়েছেন বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের সরকারের সময়ও ঠিক একইভাবে আপনারা সবকিছু করেছেন। সুতরাং আপনাদেরকে এইসব জায়গা থেকে আরও সতর্ক থাকতে হবে এবং আরও সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তুলতে হবে। যদি আপনারা আবারও শেখ হাসিনার মতো বিএনপিকে আপনারা পুজো দিতে শুরু করেন, যদি বিএনপির কথায় উঠবোস করেন, দেশের মানুষের প্রতি আপনাদের কোনো দায়বদ্ধতা না থাকে, তাহলে দেশের জনগণও আপনাদের কাছ থেকে সরে যাবে। জনগণ চায় একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ, যেখানে চাঁদাবাজি রাহাজানি থাকবে না। আর আপনারা চাঁদাবাজদের পাহারা দিয়ে তারপর তাদেরকেই ভালো কিছু করার সুযোগ করে দিচ্ছেন। এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। হয় নিরপেক্ষ থাকবেন, না হয় পুলিশের সদস্য হিসেবে থাকতে পারবেন না। যদি পুলিশ থাকতে হয় অবশ্যই সবার প্রতি সমান আচরণ দেখাতে হবে। তাছাড়া আপনারা পুলিশের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে হাসনাত আব্দুল্লাহ পুলিশের ওই সদস্যদেরকে হুঁশিয়ারি দিয়েছে। ঢাকায় আনা হচ্ছে গুরুতর আহত হবিগঞ্জ ছাত্রশক্তির আলিফ চৌধুরীকে। হবিগঞ্জ জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি চলাকালে ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত আলিফ চৌধুরী ১৯কে ঢাকায় আনা হচ্ছে। আজ সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে অতি দ্রুত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে নিতে বলা হয়েছে। এর আগে ২৮ জুলাই রাতে জাতীয় ছাত্রশক্তি হবিগঞ্জে এই নেতার উপর হামলা চালায় বিএনপির কুখ্যাত সন্ত্রাসী বাহিনী। বিএনপির এই সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজদের কারণে দেশের মানুষ পুরোপুরি অতিষ্ঠ হয়ে পড়েছে। চাঁদাবাজরা দেশটাকে একদম ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেশের কোথাও একটা ব্যবসা বাণিজ্য করতে গেলেই তাদেরকে চাঁদা দাও, এমনভাবে চাঁদা চায় মনে হচ্ছে পয়সা তার বড় বড় নেতারা ইনকাম করে রেখে গেছে। এমনভাবে তারা চাঁদা ভিক্ষা করে। এই ভিক্ষুক দলের কারণে বাংলাদেশের বর্তমান অবস্থা। আসলে যেভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদেরকে এই চাঁদাবাজ বাহিনী আক্রমণ করেছে, এটি বাংলাদেশের যারা জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত কিংবা জুলাই গণ অভ্যুত্থান সমর্থন করে তাদের সামনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদেরকে ভিলেন বানাতে চেয়েছে। এ অবস্থায় আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে তারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর এই বিএনপির গুন্ডা বাহিনী যে আক্রমণ করে এভাবে ছাত্রশক্তি নেতাদেরকে রক্তাক্ত জখম করেছে, এর জন্য বিএনপি তারেক রহমান কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারবে না। তাই আজ এনসিপির নেতাদের পক্ষ থেকে আসলে নতুন করে সমাবেশ দিয়ে সিলেটে গিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত পুরো পরিস্থিতি কোন দিকে যায়। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে আটক করা হয়। যখন ২০১৩ সালে শাপলায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল, তখন এই কাদের সিদ্দিকীর ভাই আরেক বাটপার হচ্ছে লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের এমপি ছিল, কিন্তু বর্তমান সময়ে শেখ হাসিনা তাকে নমিনেশন না দেয় ডামি নির্বাচনে তিনি আসলে নির্বাচিত
হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, কিন্তু এখনও তাদের দালালি পুরোপুরি আওয়ামী লীগের পক্ষে রয়েছে। লতিফ সিদ্দিকী তিনি কাদের সিদ্দিকী তিনি এমন এমন কিছু কথা বলেছিলেন যেগুলো দেশের মানুষকে খুব হার্ট করেছে। তিনি শেখ হাসিনার কথা বলেছেন এবং সব সময় তিনি বাটপাড়ির সর্বোচ্চ লেভেলে চলে যান। বঙ্গবীর খ্যাত এক বদমাশ কাদের সিদ্দিকী তিনি মূলত জুলাই আন্দোলনকে এনিয়ে বেনিয়ে তিনি খারাপ বানানোর অনেক অপচেষ্টার মূলনায়ক, কিন্তু শেষ পর্যন্ত তার মতো এমন নরপিশাচের কথা কেউ বিশ্বাস করেনি। জুলাই আন্দোলনের বিষয়গুলো সম্পূর্ণ সবাই বিশ্বাস করেছে, শুধুমাত্র যারা আওয়ামী ধরনের তারাই এটিকে জঙ্গি হামলা হিসেবে আখ্যায়িত করার অপচেষ্টা করেছে। শেষ পর্যন্ত এই বঙ্গবীর খ্যাত আরেক কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী যখন শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছিল এর সঙ্গে তিনি জড়িত, এ কারণে তাকে আজ আটক করেছে বিএনপি সরকার।